বাংলাদেশ মুক্তিযুদ্ধ একটি শিশুর প্রশ্ন। শিশুর প্রশ্নটি ছিল তার স্বজন, তার চাচা মুক্তিযুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, বীরশ্রেষ্ঠ কেন হননি? সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে ৪৮ বছর কেটে গিয়েছে, চাচার সন্ধান পাননি। শেষ পর্যন্ত হাতে এসে দাঁড়ায় দুটো সার্টিফিকেট। সেটি নিয়েই বেরিয়ে পড়েন চাচার কবর খুঁজতে। শেষ পর্যন্ত তিনি পেরেছেন, গল্প বলেছেন মুক্তিযুদ্ধের। সেটি আজকে বিসিএস সেন্টারে দেখানো হলো, সেই ছবিটি যেটি দেখেছেন এ শহরে বসবাসরত বয়োজ্যেষ্ঠ যারা আছেন, সঙ্গে যুবক যারা ছিলেন তারাও দেখেছেন। এবং সেই গল্প নিয়েই আমরা কথা বলবো ডক্টর তুর্যর সঙ্গে, যারা আজকে এই আয়োজনটি করেছেন। কী জন্যে করেছেন, কেন করেছেন, সেটাই জানতে চাইব ডক্টর তুর্যর কাছে। আচ্ছা, আমরা আজকে ফুয়াদ ভাই পরিচালিত দুটি যুদ্ধের একটি গল্প দেখলাম। এটা অসাধারণ একটা আসলে ডকুমেন্টারি বলা যায়। যে আপনি বলেই ফেলেছেন যে এটা একজন, যে তার চাচার যে ৭১ সালে যে যে যুদ্ধ হয়েছিল, সেখানে যে শহীদ হয়েছিলেন, সেই তার যে কবরটা খুঁজে বের করা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং এটা সুন্দরভাবে ফুয়াদ ভাই এটা আসলে প্রস্ফুটিত করেছেন গল্পে, এবং অনেকেই এসেছেন। এবং এটা আসলে আমাদের যে মুক্তিযোদ্ধা, এটা তো আমাদের ভুলে যাওয়ার কিছু না, যে আমরা ভুলে যেতেও পারি না। আমরা আসলে এই কমিউনিটির মানুষের ডিমান্ড ছিল এটা দেখার, সেজন্য আমরা আয়োজন করেছি। আমরা তুর্যর কাছে শুনছিলাম যে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে এখনও মানুষ যে ভাবছেন, ভাববেন, সেই ভাবনা থেকে আজকের এই আয়োজন। এবং এই ডকুমেন্টারি যেটি হয়েছে, এই ছবিটি যেটি হয়েছে, সেটি তৈরি করেছেন ফুয়াদ চৌধুরী নিজেও বরিশালের মানুষ। এবং এই চরিত্রটি যে মূল চরিত্র মুক্তিযোদ্ধা, যিনি চট্টগ্রামে গিয়ে শহীদ হয়েছিলেন, তিনিও বরিশালের, যিনি বেড়ে উঠেছেন হয়তো বরিশালে কিন্তু যুদ্ধ করেছেন চট্টগ্রামে। সেই গল্পটি আমরা নতুন করে আরেকবার তার কাছে জানতে চাইব যে মারজানের সঙ্গে তো তার দেখা হয়েছে, মারজানের যুদ্ধটি আসলে কেমন ছিল? মারজানের চাচা, ইনি আপন চাচা, মহি আলম চৌধুরী। এটা হচ্ছে উলানিয়া জমিদার বাড়ির। মহি আলম চৌধুরী আছেন, আসাদ চৌধুরী, গাফফার চৌধুরী, আতিউল হক চৌধুরী, এরা সব হচ্ছে ওই একই ফ্যামিলির আর কি। তো মারজান অনেক অল্প বয়স থেকে ও চেষ্টা করেছে যে এই এই যে আমার চাচা মারা গেল, শুনলাম মারা গেল, এবং 3টা থানা নাকি একসময় দখল করেছিলেন বিশাল মুক্তিযোদ্ধা, কিন্তু তার কোনো অস্তিত্ব নাই কেন? তো তার ফ্যামিলি মেম্বাররা সাপোর্ট না করলেও সে একা একা চলে গেছে। ইয়েতে বাঁশখালী, আনোয়ারা, এইসব জায়গায় যুদ্ধ করেছেন, ওই চলে গেছে এবং এভেনচুয়ালিও বের করেছে খুঁজে। তারপরে আসাদ চৌধুরী একদিন আমাকে বললেন যে ফুয়াদ, এক কাজ করো, ওনার ওই আসুক, তোমার অফিসে আসুক, তো আমরা বুঝিয়ে বলবো। তো শোনার পরে আমার মনে হলো, তো এরও তো একটা যুদ্ধ, এ একটা মানে সাধারণত যেটা করা হয় না, মানে হারিয়ে যায় সব, কিন্তু এ তো ছাড়ার পাত্রী না। তো তাকে নিয়ে তার যে স্ট্রাগলটা করতে যেয়ে আমরা এটা ডকুমেন্টারি তৈরি করেছি। ডকুমেন্টারি না, এটা ড্রামাটাইজ করেছি এই জন্য যে যাতে করে লোকজন ইন্টারেস্ট নিয়ে দেখে। অনেক সময় তো ডকুমেন্টারি দেখতে চায় না, তো ড্রামাটাইজ করে, এবং সবগুলি কথা, সবগুলো অ্যাক্ট এবং সবগুলো সিকোয়েন্সে সত্যি ঘটনা বেসিসে। তো আমরা এটা ভালোই সাড়া পেয়েছি, এবং আমাদের ফ্যামিলি মেম্বাররা এটা নিয়ে খুবই গর্ববোধ করে দেখায়, ইত্যাদি ইত্যাদি। আর আমরা প্রচার করেছি, বিশেষ দিনে এই ছবি প্রচার করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটি সত্যি গল্পকে যদি সুন্দর করে তুলে ধরা যায়, তো এখন থেকে 100 বছর পরেও লোকেরা দেখবে, আমরা সেটাই আশা করি। এরকম ছবি কি মাঝে মাঝেই এই জায়গাগুলোতে দেখানো হবে, মুক্তিযুদ্ধ ভিত্তিক বা এরকম? মুক্তিযুদ্ধের ভিতরে অনেক ছবি তো আছে, অনেক কিছুই করেছে। এখন এটাকে তো করা তো উচিত, যদি সুস্থ সুস্থ ছবি হয়, ভালো ছবি হয়, তাহলে কেন করাবে না? করা উচিত, দেখা উচিত। সবটার থেকেই শেখার আছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকেও শেখার আছে, বিগত দিনগুলো থেকে শেখার আছে। সেই জন্য আমি বলবো এটা খুবই জরুরি। আমরা শুনছিলাম ফুয়াদ চৌধুরীর কথা, তিনি বলছিলেন যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ছবিগুলো আছে, সেই ছবিগুলো আসলে যেমন দেখা উচিত, দেখানো উচিত, এবং এখান থেকেও নানা কিছু শেখার আছে। যারা এই ছবিটি দেখছিলেন তাদের একজনের সঙ্গে আমরা কথা বলতে চাই। কিছুক্ষণ আগেই তো এই যে ছবিটি আপনারা দেখলেন, এই দুই বোনের গল্প, একটি মুক্তিযোদ্ধার গল্প আর একজন মারজান তার ভাস্তি, তার গল্প। কেমন মনে হয়েছে, কি মনে হয়েছে তখন? আমি আমার জীবনে যে একটা সত্য ঘটনা, এটা আমি ঢাকায়ই ছিলাম। ঢাকায় না, আমি টাঙ্গাইল না কোথায় কোথায় ঘুরেছি জানি না আমি।
কিন্তু আমি এখন মনে হচ্ছে যে সত্যি যে এইরকম সত্য জিনিসটা যে দেখতে পেলাম, অনুভব করতে পারছি যে সেদিনের কথা, যে তাদের সে এত সুন্দর জিনিসটা তৈরি হয়েছে, তো আমি কল্পনা করতে পারছি না যে এত নাইলে আমাদের মতো মানুষগুলো যদি এখনও এগুলো দেখি, মনে এগুলো সত্য সত্য ঘটনা, কিন্তু পরবর্তীকালে এরাও দেখুক, হ্যাঁ, পরবর্তীকালে জেনারেশনরা এটাতে আজীবন এইভাবে চলে আসবে, এটা থাকবে দুনিয়াতে। এইটা আমি আমরা শুনছিলাম একজনের দর্শকের কথা, তিনি বলছিলেন যে এরকম গল্পগুলো আসলে এই প্রজন্মের, নতুন প্রজন্মের যারা আছে তাদের আসলে জানানো উচিত। আজকে এই যে ছবিটি কিছুক্ষণ আগে আমরা ড্রামাটি দেখলাম, এটি একটি মুক্তিযুদ্ধের গল্প। কি মনে হয়েছে আপনার? এটা খুবই ভালো, একটা খুব সুন্দরভাবে উনি সাজিয়েছেন। অনেক বছর পরে হলেও উনি জিনিসটা তুলে ধরেছেন, এবং এখন যে প্রজন্ম আছে তাদের জানা উচিত মুক্তিযুদ্ধ কি, মুক্তিযুদ্ধে আমরা কি করেছিলাম, এগুলি তারা জানতে পারবে। এবং উত্তরোত্তর আরও যদি এরকম করা হয় তাহলে আরও ভালো হবে, আরও মানুষ জানতে পারবে আর কি। আমার তো খুবই ভালো লেগেছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমরা শুনছিলাম আরও একজনের কথা, তিনি বলছিলেন যে এই প্রজন্মের যারা আছেন তাদেরকে আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখানো জরুরি এই কারণে যে আসলে সে সময় কি ঘটেছিল, কেন আসলে মুক্তিযুদ্ধকে জানা জরুরি, সেই বিষয়গুলো নিয়েই তারা কথা বলছিলেন। আমরা আরও একজনের সঙ্গে কথা বলতে চাই। কিছুক্ষণ আগে আমরা যে ছবিটি দেখেছি, দুটি যুদ্ধ একটি গল্প, এটিতে দেখে আপনার কি মনে হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে, বা মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনি পড়েছেন, কি মনে হয়েছে? সবসময় তো বীর শ্রেষ্ঠদের কথা শুনেছি, কিন্তু কখনই এরকম হারানো গল্পের কথা শুনিনি। সবসময় বইয়ে পড়ছি, মানে যখন এসএসসি তো এক্সাম দিছি, সব কিছুই, কখনোই এরকম একটা এত সুন্দর, এত মোহ নিয়ে যে একটা চাচার প্রতি এরকম গল্প আমি আগে কখনো দেখিনি। জি। তার মানে মুক্তিযুদ্ধের নানা ঘটনা, কিন্তু হারানো নানা ঘটনা আছে, সেই ঘটনাগুলোকে কেন্দ্র করেই কিন্তু আসলে বিভিন্ন ধরনের ছবি হয়েছে। সেরকম একটি ছবি আজকে আমরা দেখলাম, যেটিতে আসলে একজন মুক্তিযোদ্ধার স্বজন যুদ্ধ করে তার চাচার কবর খুঁজে বের করেছেন। সেই কবর খুঁজে শুধু বের করেননি, সেটি প্রতিষ্ঠিত করতে তিনি নানা পদক্ষেপ নিয়েছেন। কি বুঝলাম আমরা এই মুক্তিযুদ্ধের গল্পে? ওই যে আপনি যে জাহিন যেটা বললো আর কি, অনেক মানে এইসব তথ্য তো আসলে আমাদের কিতাবে, আমরা যে স্কুলে যে আমরা গেছি, এগুলো আসলে আমাদের তেমনভাবে আমাদের শেখানো হয়নি। সো আমার মনে হয় যে এইসব কাজ আরও, এরকম সুন্দর কাজ আরও আরও বেশি বেশি করে করা উচিত, যেন আমাদের প্রজন্মরা এটা ব্যাপারে আরও বেশি জানতে পারে, ওদেরকে আরও বেশি সম্মান, মানে আরও ওদের আরও সম্মানিত হয় এবার এই মাধ্যমে। আমরা শুনছিলাম, খুবই চমৎকার করে বলেছে যে আসলে এই প্রজন্মের যারা আছে তাদের 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 মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ছবি বা মুক্তিযুদ্ধ ভিত্তিক যে বইগুলো আছে সেগুলো যদি বেশি বেশি করে জানানো যায়, পড়ানো যায়, তাহলে তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রতি যেমন শ্রদ্ধাশীল হবে, তারা শ্রদ্ধা করে বটে, আরও বেশি শ্রদ্ধাশীল হবে, এবং সেই লক্ষ্যেই আরও নতুন নতুন ছবি বা নতুন নতুন বই বেরোবে মুক্তিযুদ্ধের, সেগুলো আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়বে, এমনটি প্রত্যাশা করছি আমরা। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, টরন্টো।